প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে 1880 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ আজকে প্রকাশিত করেছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে চাচ্ছেন, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000। তো সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক বলেন এটা কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো সাধারণত ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের অনুকূলে সকলগুলো হচ্ছে আর কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 10টি ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হয় সেটাও জানতে পারবেন, এই নিয়োগের প্রশ্নপত্র কেমন ধরনের হয়ে থাকে সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ। দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার সাধারণ, অর্থাৎ সাধারণ অফিসার। জব আইডি নাম্বার, অর্থাৎ আবেদন করার সময় এটা প্রয়োজন হবে 25102। তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা কম বেশি হতে পারে। দেখতে পাচ্ছেন 1880টি, সোনালী ব্যাংক পিএলসি 226টি, রূপালী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 139টি, বাংলাদেশ ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি 50টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1299টি, রাজশাহী উন্নয়ন ব্যাংক 48টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন 20টি, কর্মসংস্থান ব্যাংক 8টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টি, পল্লী সঞ্চয় ব্যাংক 17টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 15 সাল অনুযায়ী 16,000 টাকা থেকে 16,800, 17,640 থেকে 38,640 টাকা স্কেলে তৎস নিয়ম অনুযায়ী পদীয় অন্যান্য সুবিধা দিই। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তথ্য পর্যায়ে পরীক্ষা ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 3 পয়েন্ট তথ্য প্রথম বিভাগ, 2 পয়েন্ট ও 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। তারপরে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ হচ্ছে প্রথম শ্রেণী, 2.25 থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, জিপিএ 5 স্কেলে 3.75 হচ্ছে প্রথম শ্রেণী, 2.812 3.75 কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 1/7/2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র দাখিলের শেষ সময় 30/11/2025 রাত 11টা 59 মিনিট। ফি প্রদানের সময় পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 2/12/2025 রাত 11টা 59 মিনিট। আবেদন ফি দেখতে পাচ্ছেন অফারযোগ্য 200 টাকা ফি প্রদান করতে হবে। তথ্যের জন্য 10-এ দ্রষ্টব্য দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তাদের প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি হচ্ছে 50 টাকা প্রদান করতে হবে। সকল পদের প্রার্থীদের ফি বাবদ 200 টাকা। আর যারা অনগ্রসর নাগরিক গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি 50 টাকা, যা পরবর্তীতে যাদের আবেদন দাখিলকৃত
দলিল আদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। আবেদনপত্রটি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইটে irukaitment.bb.org নির্ধারিত ছকে অনলাইনে নিবন্ধন করতে আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবেদনকৃত অর্থাৎ যারা নিবেদন করেছেন, এর আগে আবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকে, তাদের শুধুমাত্র সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম তথ্যগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবি আইডি নম্বর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ইতিপূর্বে যারা নিবন্ধন করেছেন তারা সিবি আইডি নম্বর এবং পাসওয়ার্ড আর কি আছে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আর নতুন প্রার্থীদের ক্ষেত্রে নিবন্ধন সম্পন্ন করে সিবি আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখবেন। একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবে না, অর্থাৎ আগে যারা তৈরি করেছেন সেই সিবিটা অবশ্যই আপনাদেরকে প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বিবরণ, পিতার নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অবশ্যই এসএসসি সমমান সনদের অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে। বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক বর্তমান ঠিকানাকে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন ফটো, দেখতে পাচ্ছেন এখানে 600x600 পিক্সেল 100 কেবির মধ্যে হতে হবে। আর অবশ্যই বেশি নয় এরূপ মাপের অধিক 3 মাস পূর্বে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। আর ছবির মুখমণ্ডল কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি অর্থাৎ ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আর সিগনেচার 300x80 পিক্সেল অর্থাৎ বেশি নয় এরূপ মাপের স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়মাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদেরকে যে টাকাটি প্রদান করতে হবে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক পিএলসির মাধ্যমে রকেটের মাধ্যমে বিল পে অপশনে সিলেক্ট করে বিলার আইডি ব্যাংকার সিলেকশন কমিটি আর কি যে 499 সিলেক্ট করে পরবর্তী সংক্রান্ত জব আইডি নম্বর ও সিবির আইডি নম্বর প্রথম অংশ ইনফরমেশন তথ্য দিয়ে আর কি আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা টাকা প্রদান করবেন। তো টাকা প্রদান করার পর আপনারা পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, অবশ্যই পেমেন্ট করবেন। আর আবেদন সাধারণত যে ওয়েবসাইটে আপনারা গিয়ে আবেদনটা করতে হবে, তো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে যে দেখানো হয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন অফিসার জেনারেল, অর্থাৎ এখান থেকে যদি আবেদন করতে চান এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদেরকে নির্ধারিত ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ আপনারা সিবি অর্থাৎ যারা অনলাইনে আবেদন করতে যাচ্ছেন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন আপনি যেটাতে আবেদন করবেন সেটাতে অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। আর এখানে সিবি আইডি নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এরকম যারা নতুন যারা হচ্ছে এর আগে আবেদন করেছেন তাদের এরকম আইডি দেওয়া থাকবে, আর আপনি পাসওয়ার্ডটা এরকম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাবমিট করে আবেদন করতে পারবেন। আর যারা নতুন তাদেরকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে আবেদন করতে হবে। যে নিয়মাবলী দিয়েছে এই নিয়মাবলী আর কি অনুসরণ করে আপনি বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। আর এই নিয়োগের পরীক্ষা হয় সাধারণত ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।